যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শহীদ হয়েছেন বলে জানানোর পর দ্রুতই তার ছেলে মোস্তফা খামেনিকে ক্ষমতায় বসায় ইরান। এরপর থেকেই মোস্তফা খামেনির নির্দেশে প্রতিশোধমূলক হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে লাগাতার মিসাইল ছুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে তারা। এমনকি শত্রুদের হামলায় আহত হয়েছিলেন মোস্তফা খামেনি। তবে তিনি সুস্থ হয়ে আবারও যুদ্ধের নির্দেশনা দিয়েছেন বলেই জানা গেছে। তবে যুদ্ধের ঠিক এই পর্যায়ে এসে এবার মোস্তফা খামেনির অবস্থান আর শারীরিক অবস্থা নিয়ে এমন তথ্য ফাঁস হয়েছে যা কেউ কল্পনাও করেনি। যুদ্ধ শুরুর 40 দিন হলেও এখনও সমানতালে নিজেদের শক্তি জাহির করে চলেছে ইরান। এমনকি ট্রাম্পের ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ফিরিয়ে দিয়ে নিজেদের কঠিন 10টি দাবি তুলে ধরেছে ইরান। তবে ট্রাম্প দাবি করেছে যুদ্ধবিরতির আলোচনার জন্য কোনো উপযুক্ত সর্বোচ্চ নেতা নাকি ইরানে নেই। আর এরপরেই হঠাৎ করে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এক প্রতিবেদনে মোস্তফা খামেনিকে নিয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে যাতে করে হতবাক হয়েছে সবাই। সেখানে বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি গুরুতর অসুস্থ অবস্থায় বা কোমায় রয়েছেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মোটেই সুস্থ নন, বরং তিনি গুরুতর অসুস্থ অবস্থায় বা কোমায় রয়েছেন এবং তিনি বর্তমানে দেশ পরিচালনার মতো অবস্থায় নেই। এছাড়াও আলী খামেনির শহীদ হওয়ার পর থেকে এতদিন ধরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ওপর হওয়া প্রতিশোধমূলক হামলাগুলো মোস্তফা খামেনির নির্দেশে নয়, বরং হয়েছে অন্য কারোর নির্দেশে, এমনটিও দাবি করেছে তারা। এছাড়াও ওই নথিতে প্রথমবারের মতো তার অবস্থান হিসেবে দেশটির ধর্মীয় শহর কোম শহরের নাম উল্লেখ করা হয়েছে। এদিকে একই নথিতে আরও উল্লেখ করা হয়েছে আলী খামেনির মরদেহ কোমে দাফনের প্রস্তুতি চলছে। এছাড়াও শিয়া ধর্মীয় নেতৃত্বের কেন্দ্র হিসেবে পরিচিত এই শহরে একাধিক কবরের জন্য বড় একটি সমাধিসৌধ নির্মাণের প্রস্তুতির কথাও বলা হয়েছে। আর এতে করে ইঙ্গিত পাওয়া যাচ্ছে খামেনি পরিবারের অন্য সদস্যদের পাশাপাশি মোস্তফা খামেনিকেও সেখানেই দাফন করা হতে পারে। গোয়েন্দা তথ্য অনুযায়ী মোস্তফা খামেনির অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকে অবগত ছিল, তবে এতদিন তারা প্রকাশ করেনি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।